আমার রিসেন্টলি কানাডা স্টুডেন্ট ভিসা হয়েছে। এই যে আমার স্টুডেন্ট ভিসা। আমি কানাডার টরন্টো শহরে ইয়র্ক ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েট স্টাডিজ করতে যাচ্ছি অ্যান্ড আমি $15,000 স্কলারশিপ পেয়েছি। ভিসা আসতে মাত্র 11 দিন সময় লেগেছে। আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লেগেছে যে এত তাড়াতাড়ি ভিসা চলে এসেছে। সাথে সাথে আমি বাবাকে ইনফর্ম করেছি, বাবা শুনে তো কোনো কিছু পেলাম, এমন একটা কিছু মনে হচ্ছিল যে যেটা পাওয়া খুব ডিফিকাল্ট, এমন একটা জিনিস পেলাম। স্কলারশিপের সার্ভিসটা বলতে গেলে এক্সিলেন্ট ছিল। এটা খুবই রিলায়েবল একটা জায়গা। আপনার তো টাকা লাগে না, টাকা তো পরে দিবেন। ভিসা হওয়ার আগে কোনো সার্ভিস চার্জ নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম সাইদা তাসনিম হাসান। আমার রিসেন্টলি কানাডা স্টুডেন্ট ভিসা হয়েছে। এই যে আমার স্টুডেন্ট ভিসা। আমি এসএসসি কমপ্লিট করেছি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে 2023 সালে, এবং আমি কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড বাংলাদেশ থেকে আমার A-levels কমপ্লিট করেছি 2025-এ, এবং আমি IELTS-এ ব্যান্ড 7.5 পেয়েছি। বর্তমানে ঢাকায় অবস্থান করছি, ইস্কাটনে। আমার বাবা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং আমার মা বিজনেস ওম্যান। আমি কানাডার টরন্টো শহরে ইয়র্ক ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েট স্টাডিজ করতে যাচ্ছি ব্যাচেলার্স অফ কম্পিউটার সায়েন্স সাবজেক্টে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার ভিসা আসতে মাত্র 11 দিন সময় লেগেছে। আমি ভেবেছিলাম আরও অনেক টাইম লাগবে। আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লেগেছে যে এত তাড়াতাড়ি ভিসা চলে এসেছে। সাথে সাথে আমি ফার্স্ট অফ অল আমার বাবাকে ইনফর্ম করেছি, বাবা শুনে তো অনেক খুশি যে আলহামদুলিল্লাহ ভিসা চলে আসছে। শুধু আমার না, আমার সব ফ্যামিলি মেম্বার্সরা অনেক খুশি হয়েছে ভিসার নিউজটা পেয়ে। এটা আমার অনেক ছোটোবেলার একটা স্বপ্ন। আমি একদিন বড় হয়ে কানাডা স্টাডি করতে যাব। অন্যান্য দেশের থেকে কানাডা অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফ্রেন্ডলি, ইভেন কম্পেয়ার টু দ্য ইউনাইটেড স্টেটস। এজন্য আমি অনেক চিন্তাভাবনা করে এই ডিসিশনে এসেছি যে আমি কানাডাতেই স্টাডি করতে যাব। তাদের কালচার অনেক ডাইভার্স এবং তারা খুবই ফ্রেন্ডলি এবং তাদের অনেক অপরচুনিটিস থাকে ইন দ্য ফিউচার। আমার ইউনিভার্সিটির প্রতি বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া ছিল, যেমন ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি হতে হবে, একটু ডাইভার্স হতে হবে, অনেক ধরনের কোর্সেস থাকতে হবে যেগুলো আমার প্রেফারেন্সের সাথে ম্যাচ করে। দ্যাটস ওয়াই আমি ইয়র্ক ইউনিভার্সিটিটা সিলেক্ট করেছি অ্যান্ড আমি ইয়র্ক ইউনিভার্সিটির $15,000 স্কলারশিপ পেয়েছি। আফটার মাই গ্র্যাজুয়েশন আমার ফিউচার প্ল্যানটা হচ্ছে আমি বাংলাদেশে ব্যাক করব, একটা ভালো টেক কোম্পানিতে কাজ করব। ইটস মাই প্যাশন টুয়ার্ডস টেক। স্কলারশিপের সার্ভিসটা বলতে গেলে এক্সিলেন্ট ছিল, কারণ আমাদের পুরো প্রসেসটা খুব স্মুথলি গিয়েছে। আমাদের কোনো কমপ্লিকেশনসের মধ্যে পড়তে হয়নি। তারা আমাদেরকে অ্যাসিওরও করতে পেরেছে যে ভিসাটা হয়ে যাবে। আমরা খুবই ফার্স্টের দিকে আমরা খুবই ওয়ারিড ছিলাম যে ভিসা কি হবে বা হবে না এরকম কিছু, বাট তারা অ্যাসিওর করতে পেরেছে যে ভিসাটা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ তাদের হেল্পের জন্য এবং তাদের সহযোগিতার জন্য আমার ভিসাটা অ্যাকচুয়ালি হয়ে গিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম সাইদ হাসান, FCA। আমি ICB-র একজন ফেলো মেম্বার। আমার মেয়ে ছোটোবেলা থেকে তার একটা ইচ্ছা ছিল কানাডায় পড়তে যাবে। কানাডার ভিসা খুবই চ্যালেঞ্জিং, খুবই চ্যালেঞ্জিং। দের ইজ লটস অফ পেপার্স, ডকুমেন্টস আর রিকোয়ার্ড টু প্রসেস দ্য ভিসা, এবং অন্যান্য দেশের জন্য যতটুকু দরকার কানাডার জন্য অনেক বেশি দরকার, এবং খুবই অ্যাকুরেটলি সাবমিট করতে হয়, যেটা আমি জানি। আমার পরিচিত অনেকে ফেল করেছে, দে ডিড নট গেট ভিসা বিকজ অফ দ্য রং সাবমিশন। তো এটা আমি জানতাম, এবং জানার ফলে আমি জানি যে এটা স্কলার জনের দ্বারা সম্ভব। আমি ওনাদেরকে বললাম এবং তারা এত সুন্দরভাবে তারা প্রসেস করলো। কোনো জায়গায় আমার মনে হচ্ছে যে এটা কেন নিচ্ছেন, এটা কেন চাচ্ছেন। আমি তাদেরকে টেস্ট করার জন্য এটাই বললাম, সেটা আমি দিতে পারবো না। ওনারা আমাকে জোর করেই আমার কাছে পেপারগুলো নিয়েছে, এবং কিছু ভুলভ্রান্তি ছিল ডকুমেন্টসে, তারা ওইটা অ্যাডজাস্ট করে নিয়েছে। তখনই আমার কনফিডেন্স ছিল যে তারা খুব সুন্দরভাবে সাবমিশনটা দেবে, এবং আসলেই তারা দিয়েছে। পরে আমি জানি যে কারো ভিসা অল্প কদিনের মধ্যে চলে আসে, ওনাদের রেকর্ড এরকম আছে। যখন 10-11 দিন চলে গেলো, আমি একটু চিন্তায় ছিলাম, 10 দিনের মাথায় আসলো না, সেই কারণে একটু ভয় ছিল যে ভিসাটা হবে কিনা। এখনও ফোন করলে পেলাম না। ঠিক 11 দিনের মাথায় আমাকে ফোন দিলেন। তো ফোন দিয়ে যখনই মেসেজটা দিল যে আপনার মেয়ের স্টাডি পারমিটটা হয়ে গেছে, তো আমি আসলে কি বলবো সেই সময়কার মুহূর্তটা। কোনো কিছু পেলাম, এমন একটা কিছু মনে হচ্ছিল যে যেটা পাওয়া খুব ডিফিকাল্ট, এমন একটা জিনিস পেলাম। আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারি যে এরকম একটা প্রতিষ্ঠান আছে, তারা এটা প্রসেস করে। এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি তারা প্রথমে যেটা আমার মনে স্ট্রাইক করলো সেটা হচ্ছে যে ওনারা ভিসা হওয়ার আগে কোনো সার্ভিস চার্জ নেয় না। তখনই আমার মাথায় এটা ক্লিক করলো যে এটা তাহলে ওনারা রিলায়েবল হবে এবং জেনুইন হবে। এই জন্য আমি
স্কলার জোনকে বেছে নিলাম ওই সময়। আমি বলবো যে যারা গার্জিয়ানরা যাদের ছেলে মেয়েদের বিদেশে পড়াতে যেতে চান, এটা খুবই রিলায়েবল একটা জায়গা। আপনার তো টাকা লাগে না, টাকা তো পরে দিবেন, তো এর আগে তো আপনার কোনো টাকা দিতে হচ্ছে না, আপনি টেস্ট করেন। আমি তো খুবই কনফিডেন্স ওনাদের প্রতি, ভালো, খুবই ভালো, প্রফেশনাল তারা। তোমরা যারা যারা আমার মতো বাইরের দেশে পড়াশোনা করতে যাচ্ছ, মাস্টার্স বা আন্ডার গ্র্যাজুয়েট, অবশ্যই স্কলার জোনে এসে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং তোমাদেরকে পুরো জার্নি এবং প্রসেসটাতে হেল্প করবে তোমাদেরকে।